দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একদল নাগরিক ও রাজনৈতিক সংগঠন আগে সংস্কার পরে নির্বাচন এই দাবিতে রাজপথে নেমেছে। তাদের মতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংস্কার না করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আপনারা যদি আমাদের ব্যানারের উপরে দেখেন, ব্যানারের উপরে লেখা আছে যে আগে সংস্কার পরে নির্বাচন। তারপরের অংশে যদি দেখেন সেখানে লেখা আছে আগে জনতা পরে ক্ষমতা। আমরা যদি এক কথায় জিজ্ঞেস করেন তাহলে আমরা ফ্যাসিস্টকে কখনো প্রমোট করব না। সব আমলে এরশাদের আমলও দেখছি, আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখছি, সব আমলেই একই রকম সব। তা আমরা এটা চাই না, আমরা এখন সম্পূর্ণ সংস্কার চাই। এই বর্তমান পরিস্থিতিতে আমরা সম্পূর্ণ সংস্কার চাই। তাতে 7 বছর লাগুক, 5 বছর লাগুক, 7 বছর লাগুক, 10 বছর লাগুক, আমরা এক কথা সংস্কার চাই। সংস্কারের পরে নির্বাচন, আগে কোনো নির্বাচন না। সংস্কার তো কর্মচারী যা করছে, মোটামুটি যা করছে সবাই জানে, এটা আমার আর বলার কিছু নাই। সবাই জানে কতটুকু, এবং সবারই মনে একটা দাগ কাটছে কর্মচারী। সেই জন্য আমরাও চাই যে কর্মচারী 10 বছর লাগুক, 5 বছর লাগুক, এটা সংস্কারটা না করে যে সে যেন না যায়। আমরা চাই না সে চলে যায়। এখানে যে আন্দোলনটা চলছে আগে সংস্কার পরে নির্বাচন, আমি এটাকে সমর্থন করি। আমরা জুলাই বিপ্লব করেছি ছাত্র জনতা, শুধু একটি নির্বাচনের জন্য নয় বা একটা দলকে সরিয়ে আর একটা দলকে ক্ষমতায় আনার জন্য নয়। দেশের যে মৌলিক সংস্কারগুলো রয়েছে সেগুলো আগে করা প্রয়োজন। তারপরে হচ্ছে ইউনূস সাহেব সুন্দর একটা নির্বাচন দিবেন। দেশের সকল জনসাধারণের আকাঙ্ক্ষা যখন পূরণ হবে, দেশের মৌলিক সংস্কারগুলো হবে। আমরা দেখেছি প্রতি সেক্টরে দুর্নীতি কতটা হয়েছে। তো আমরা চাই দেশের যে সেক্টরগুলোতে দুর্নীতি হচ্ছে, যে সেক্টরগুলোর সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন, বিভিন্ন কোর্টের প্রশাসনিক ব্যবস্থা, আইন, সংসদ, অনেক কিছু সংস্কার প্রয়োজন। সকল কিছু সংস্কার করার পরে একটা নির্বাচন চাই আমরা জনসাধারণ হিসেবে। এর আগে আমরা নির্বাচন চাই না। ডক্টর ইউনূস সাহেব আগে দেশের সংস্কার করবে, তারপরেই নির্বাচন হবে। আমি এই আন্দোলনকে সমর্থন করছি। আন্দোলনটি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট মহল সংস্কার নিয়ে কী ধরনের পদক্ষেপ নেয় এবং তা আগামী নির্বাচনকে কিভাবে প্রভাবিত করে।